যার জুতো সেই জানে খোঁচা কোথায় লাগে। নমস্কার, আমি ববিতা, ববিতাজ রসে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আমার প্রিয় রান্নার টানে। আমি আজকে রান্না করব সর্ষে পাবদা ইলিশ মাছের স্টাইলে। প্রথমে বাজারে গিয়ে টাটকা পাবদা নিয়ে চলে এসেছি, সেটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদে মেখে রেখেছিলাম। সেই মাছগুলোকে এবার আমি ভালো করে ভেজে নিলাম। আর এদিকে কালো সর্ষেটা আমি ভিজে রেখেছিলাম একটু আগে ধুয়ে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব। আর মাছ ভাজার তেল ছিল, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে আর তেজপাতা। এটা ভালো ভাজা হয়ে গেলে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন ভালো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো টমেটোটা যখন ভালো ভাজা হয়ে যাবে তখন যে আমি বেটে রেখেছিলাম সর্ষেটা সেটা দিয়ে দেবো। স্বাদ মতন দিয়ে দেবো হলুদ আর লবণ। এবার মশলাটাকে একটু ভালো করে কষাবো, খুব বেশি কষানোর দরকার নেই অন্য মশলার মতন, তাহলে সর্ষেটা আবার তিতা হয়ে যেতে পারে। এই জন্য যখন অল্প তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা ঝোলে আমার দরকার সেই পর্যন্ত জলটা দেবো। জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সব মাছগুলো। মাছটা ঝোলের মধ্যে ভালো করে ফুটতে থাক, ততক্ষণ আমি কিছু প্রিয় মানুষের কথা বলি। প্রভাতী বর্মন লিখেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি, তোমাকে অনেক ভালোবাসা প্রভাতী। প্রশান্ত সর্দার নীলিমা বলেছে, ওয়াও খুব সুন্দর হয়েছে, খুব অল্প মশলায় এমন একটা রেসিপি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, একদিন আমি ট্রাই করব। তোমাকেও অনেক ভালোবাসা তোমার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। রাজকুমার দাদা ভাই বলেছে, দিদি ভাই গো খুব চমৎকার হয়েছে তোমার রান্না, থ্যাংক ইউ ভাই, তোমাদের মতামত আমার জন্য অনেক বড় পাওনা। এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর চিনি। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। এবার আমি এটা গরম গরম ভাতে পরিবেশন করব। পাবদা মাছ এমনিতে খুব সুস্বাদু, তাই যেইভাবেই রান্না করো না কেন খেতে তো দারুণ লাগে। আজকে আমি একটু অন্যভাবে করছি, সর্ষে দিয়ে করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো পছন্দ করো তাদের জন্য এই রান্না। ভালো লাগলে একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট আর শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের সঙ্গে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ। অসাধারণ সুন্দর, আমার প্রিয় মাছ।